হ্যালো, মাই নেম ইজ নিখিল। হাউ আর ইউ? দেখো, প্রথম কথা হচ্ছে কি, এই ভিডিওতে আমি মানে শিক্ষা সম্পর্কেও এটা ভিডিও বানাচ্ছি না। মানে শিক্ষা সম্পর্কেও বটে, বাট আমি একটা অন্য টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করছি। যেটা ডাব্লিউবিসিএস সংক্রান্ত বা অন্যান্য কম্পিটিটিভ লাইনের জন্য ভিডিও দেখো দেখো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করলেও করতে পারো, বা অনেক কিছু জ্ঞান অর্জন করার জন্য তুমি দেখতেও পারো, নো ডাউট। বাট দিস ভিডিও ইজ অনলি ফর দ্য কমন সিটিজেন অফ আওয়ার কান্ট্রি। ঠিক আছে? তো দেখো, তো প্রথম কথা হচ্ছে কি, এই ধরনের ভিডিও আমি কিন্তু সত্যি বানাই না, প্রথমবার বানানোর চেষ্টা করছি। বাট ফর পাবলিক অ্যাওয়ারনেস। দেখো, প্রথম কথা হচ্ছে কি, এই যে আমি আজকে দ্য হিন্দুতে একটা আর্টিকেল বললাম। দেখো, আজকে আমি দ্য হিন্দু তে একটা আর্টিকেল পড়লাম, যেখানে দিল্লি শহরে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, ঠিক আছে, সেটা বলা হচ্ছে নাকি 447 অলরেডি ক্রস করে গেছে, এবং 12টার সময় 19 নভেম্বর সেটা দেখা যাচ্ছে কি 997। ঠিক আছে? তো এটা কিন্তু সত্যি, আই এম সো সরি, 987 সামথিং। আমার কাছে পেপারটা সামনে নেই, নাহলে তোমার দেখাতাম। তো ব্যাপারটা হচ্ছে কি, ভাবতে পারছো এটা কী ধরনের একটা জটিল একটা জিনিস তৈরি হয়ে গেছে। এয়ার পলিউশন, মানে যেখানে তুমি একটা মানে শ্বাস নিলে তুমি 45 সিগারেট খাওয়ার মতো তোমার অবস্থা হবে। মানে একবার নিঃশ্বাস নিলে 45 সিগারেট খাওয়ার মতো তোমার যে পরিস্থিতি তৈরি হয়, সেটাই কিন্তু হচ্ছে এখানে PM2। এবং সেখানে নাকি BS4 যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু মানে সেটাকে ব্যান করেছে গভর্নমেন্ট। এবার দেখো, এত পলিউশন কেন হচ্ছে একটা মেট্রো সিটিতে, এবং শুধুমাত্র দিল্লির ঘটনা নয় এটা। শুধুমাত্র আমি দিল্লিকে মানে ইয়ে করে বলা বলা হচ্ছে তাও নয়, এটা কিন্তু পুরোপুরি একটা সোশ্যাল ইস্যু আমি বলতে পারি। কারণ এই প্রবলেমটা কিন্তু শুধুমাত্র দিল্লিতে নয়, নর্থ ইন্ডিয়াতে এবং আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে, এবং মেট্রো সিটিতেও হচ্ছে। বিশেষ করে শহরাঞ্চলে এটা কিন্তু হচ্ছেই। আমাদের পশ্চিমবঙ্গ খুব একটা পিছিয়ে নেই, আমাদের বাঁকুড়াতে যেমন এটা অ্যাপ্রক্সিমেটলি 120-র বেশি এখনও হয়নি অ্যাপ্রক্সিমেটলি। হুম। তো সেটাও কিন্তু অনেক, কিন্তু অ্যাজ কম্পেয়ার টু দিল্লি, যেখানে 960+, ভাবা যায়, যেখানে নর্মাল 150 বা 100, 120 বা ম্যাক্সিমাম তুমি 150 বলতে পারো অ্যাভারেজ। 150 ঠিক আছে, 150 বেশি হলে তুমি সেরকম থাকতে পারবে না, একটা বাবেল হয়ে যায় সেখানে। তো এটা হওয়ার কারণটা কি? যেটা দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা কমানোর জন্য মানে অড ইভেন নাম্বার চালু করেছিল, ঠিক আছে, সেটা কিন্তু ফেল হয়ে গেল। এবং আমার মতে সবথেকে বেশি এই জন্য দায়ী, যেটা গভর্নমেন্ট বলছে, সেটাকে তোমার যেটা মানে মানে যেটা তোমার বার্নিং করছে, ঠিক আছে, যেটা ধান বা গম, হুম, যে রোয়াগুলো পড়ে থাকে, খড়গুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। হুম। এটার জন্যই ম্যাক্সিমাম দূষণটা হচ্ছে। ধান কাটার পরে তোমরা দেখে থাকবে, ধান কাটার পরে যেটা পড়ে থাকে না মাঠে, সেটা জ্বালিয়ে দেওয়া হয়। এবং তার ফলে ম্যাক্সিমাম বিশেষ করে হরিয়ানাতে বা পাঞ্জাবে বা দিল্লি আর যেখানে এরিয়াগুলোতে, সেখানে কিন্তু এত পরিমাণে জ্বালিয়ে দেওয়া হয়। সেটা পশ্চিমবঙ্গে অনেক এতটা হয়নি, হ্যাঁ, কিন্তু সেটা সেই দিকেই আসছে জিনিসটা। এখানেও সেটা শুরু হচ্ছে আস্তে আস্তে। এটা কিন্তু ইমিডিয়েট বন্ধ করা দরকার। কিন্তু গভর্নমেন্টের বলছে নাকি এটাই মেন কারণ। তো আমার মনে হয় না এটাই মেন কারণ। এটা একটা ডেটাটা যা হোক মিসলিড করা হয়েছে, বা সেটা গভর্নমেন্টে ডিসাইড করবে। বাট আমার মতে সবথেকে বেশি কারণ কিন্তু পলিউশন। কী পলিউশন? ভেহিকেলের পলিউশন, গাড়ির ধোঁয়া, এটাই মেন কারণ। কারণ তুমি দেখো, মানে দিল্লিতে যদি কম্পেয়ার করো, সেখানে বলতে পারো 10 পিপল আউট অফ 10 পিপল 7জন লোকের কিন্তু কার আছে। এত কার সেখানে, মানে গাড়ি তুমি দেখতে পাবে না, খালি কারই কার। ঠিক আছে? তো এত যদি পলিউশন হয়, এত যানবাহন হয়, ডিজেল ইঞ্জিন, সেখানে তুমি পলিউশনটা কন্ট্রোল করবে কী করে? এবং এত কারখানা, এবং সুয়েজ সিস্টেম খারাপ থাকার জন্য পুরো ময়লা জলটা যমুনা নদীতে ঢালা হচ্ছে। কোনো সুয়েজ সিস্টেম ঠিক নাই। ঠিক আছে, সেটা পলিউটেড তো হয়ে গেছে। ছট পুজোতে নাচে আমি নিজে দেখেছি, বা নিজের পেপার টেপারে দেখছি, যেখানে ওই নোংরা জলে তারা ডুব দিচ্ছে, চান করছে, স্নান করছে। ভাবা যায়? সুতরাং পলিউশন। আর দ্বিতীয় কথা হচ্ছে আরবান ফরেস্টের উপর গভর্নমেন্টকে জোর দেওয়া উচিত। আরবান ফরেস্ট্রি, যেমন গ্রামাঞ্চলে ফরেস্ট হতে হয়, এবং এটা হয়, আমাদের বাঁকুড়া সাইডে প্রচুর জঙ্গল, ঠিক আছে, নো ইস্যু। বাট কলকাতায় কিন্তু কোনো আরবান ফরেস্ট্রি নেই, সেরকমভাবে নেই, ডেভেলপ নেই। মেট্রো সিটিতে একই হাল। তুমি দেখো, যে কোনো মেট্রো সিটিতে কিন্তু গাছপালার উপরে জোর, গাছপালা লাগানোর উপরে জোর দেওয়া হয়নি গভর্নমেন্টের তরফ থেকে। নাম্বার টু,
ভেহিকেলের পলিউশনটা বেশি জোর দিতে, যেটা মেন ফোকাস করছে, এটা কিন্তু প্রবলেম বটে, এটা প্রবলেমটা রোধ করাই যেতে পারে। কিন্তু মেন প্রবলেম সেটা হচ্ছে তোমার একটা রুল, গভর্নমেন্ট কিন্তু স্ট্রিক্ট হতে হবে। গাড়ি তাকেই কিনতে, মানে 4 চাকা যেটা 4 হুইলার, তাকেই পারমিশন দেওয়া উচিত যার ঘরে পার্কিং আছে, এবং তাকে পলিউশন টেস্ট করাতে হবে। মানে এমনটা নয় কি তুমি টাকা আছে বলে তুমি কার নিয়ে নেবে এবং তুমি কি পলিউশন ট্যাক্স দিচ্ছ না, তোমাকে গভর্নমেন্টের তরফ থেকে তোমার গাড়িতে যদি দূষণ হয়, সেক্ষেত্রে তোমাকে কিন্তু পলিউশন ট্যাক্স দিতে হবে। এবং গভর্নমেন্টের তরফ থেকে আমার মনে হয় কি কারকে ব্যান করে দেওয়া বেটার সব থেকে। না সত্যি, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করো, কিছু স্টেপ কিন্তু নিতে হবে। তোমরা হয়তো ভাববে কি এটা কি সলিউশন, কী হলো, কার ব্যান কি করা যায়? কিন্তু তুমি বিশ্বাস করো, ইউরোপিয়ান অনেক কান্ট্রিতে আছে যেখানে কিন্তু কার ব্যান, আমস্টারডাম, অনেক কান্ট্রি আছে যেখানে তোমার কার ব্যান, এবং সেখানে কিন্তু তোমার মানে সিলেক্টিভ জায়গাতে কার ব্যান থাকে, সব জায়গায় নয়। অনেক পলিউশন কমে গেছে, আমি নিজেই দেখেছি, মানে নিজেও আমি ফেস করেছি, বিশেষ করে কলকাতা হাইকোর্টে অনেকবার গেছিলাম আমি। তো সেখানে দেখছি, সেখানে মানে বাবুঘাট থেকে উঠতেই মানে মানে হাইকোর্টের রাস্তাগুলো মানে ম্যাক্সিমাম তোমার কারে ভর্তি, তুমি যাবে কীভাবে তুমি বলো? গাড়িগুলোতে কারে এত ভর্তি করে দিয়েছে, পথ মানে ফুটপাথ নেই, সেগুলো তো দখল করে বসে আছে, এবং চলার জায়গা নেই, পায়ে হেঁটে যাবে তার কোনো রাস্তা নেই, কেন? সুতরাং আমার মতে পলিউশন কন্ট্রোল করার জন্য গভর্নমেন্ট, আমাদের সমস্যা হয় কি যখন আমরা কোনো সমস্যা পড়ি না, তারপর আমরা সলিউশন ভাবি। প্রথম কথা হচ্ছে কি ভেহিকুলারকে বন্ধ করতে হবে, একটা লিমিট পর্যন্ত করে দেওয়া উচিত, তারপরে ইভিতে গভর্নমেন্টকে ফোকাস করা উচিত। মানে এক তো ব্যান করে দিতে হবে, মানে দিল্লি যেভাবে পরিস্থিতি হয়েছে, সেক্ষেত্রে আমার মনে হয় পুরোপুরি ভেহিকেল বন্ধ করে দেওয়া উচিত। স্কুল বন্ধ করে দিয়েছে, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ কেন করছে না? মেট্রো ইউজ করো, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করো, সেগুলো না করে ইন্ডিভিজুয়াল গাড়ি কিনে নিচ্ছে। যার পয়সা পাতে আছে সে তো টাকা কিনবেই, মানে সে তো গাড়ি কিনবেই, কার কিনবে, একটাই তার 3টে কার কিনবে। কিন্তু যেটা এয়ার পিউরিফায়ার, এবার তুমি দেখো, তুমি হয়তো তোমার পয়সা আছে, তুমি কিনে নিয়েছো, এবার তুমি গাড়িতে এসি পাচ্ছ, তোমার অফিসে এসি পাচ্ছ, তো ঘরেও তুমি এয়ার পিউরিফায়ার লাগিয়ে দিচ্ছ তোমার টাকার জোরে। কিন্তু যারা এটা অ্যাফোর্ড করতে পারবে না, সে তো মারা গেল না, তার তো জীবন দুর্বিষহ, ই ক্যান্ট অ্যাফোর্ড ইট। সেই এয়ার পিউরিফায়ার অ্যাফোর্ড করতে পারবে না, সে বাড়িতে এসি অ্যাফোর্ড করতে পারবে না, সে অফিস যেতেও তার অফিস তো যেহেতু তার এরকম কর্পোরেট অফিস হয় না, সেখানে এসি নেই, সুতরাং সে তো আর ব্যবহার করতে পারছে না সব কিছু। সুতরাং এক্ষেত্রে মেন প্রবলেম কিন্তু কমন সিটিজেনরা ভোগ করে, যারা ডাউন টু আর্থ, আম আদমি। এটা কিন্তু ভাবার সময় হয়ে এসেছে, এবং এই জিনিসটা আমাদের হয়তো নেই এখানে, মানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সেরকম কোনো চর্চাও হয় না, আমরা জানিও না ব্যাপারটা। কিন্তু এটা কিন্তু দিল্লিতে কিন্তু ডেথ জোনে পরিণত হয়েছে, সিভিয়ার ওয়াটার মানে এয়ার পলিউশন। সুতরাং প্রথম কথা হচ্ছে গভর্নমেন্টকে আরবান ফরেস্টের উপর জোর দিতে হবে। নাম্বার 2, পাবলিক ট্রান্সপোর্টের উপর বেশি জোর দিতে হবে, এবং কার ব্যান যদি করা যায় তো সব থেকে ভালো, যদি না ব্যান করা যায় অন্তত BS6 ইঞ্জিন ছাড়া, সিএনজি ছাড়া আর ইভি ছাড়া BS2, 3, 4, 5 টোটালি ব্যান করে দেওয়া উচিত। গাড়ি রাস্তায় নামানো চলবে না, এবং কার কিনতে তাকেই পারমিশন দেওয়া উচিত যার গাড়ি পার্কিং আছে এবং পলিউশন টেস্ট যেমন পাস করতে পারে। এবং যেটা ক্রপ বার্নিং বলছে সেটা অবশ্যই কন্ট্রোল করা উচিত। আর গাছপালা বেশি লাগাতে হবে, আরবান ফরেস্টের উপর জোর দিতেই হবে। যদি এগুলো একদিনে হয় না, অনেক সময় লাগবে, কিন্তু একটা স্টেপ কিন্তু নিতে হবে। কারণ আজ দিল্লি হলো, কাল কলকাতা হবে, এবং সেদিন দূর নয়, কলকাতাতেও এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অ্যাপ্রক্সিমেটলি মোর দেন 400, তার জন্য নয়। সুতরাং এই জিনিসগুলো গভর্নমেন্টকে ভাবতে হবে এবং ইমিডিয়েট ভাবতে হবে। এবং আমরা ভাবি কি প্রবলেম এলেই সলিউশন, না, প্রবলেমটা হওয়ার আগেই সলিউশন দেখতে হবে। এবং তুমি দেখো না ডেভেলপ কান্ট্রিতে কেন পলিউশন হয়, ওখানে তো কার নেই কি, প্রচুর কার, কিন্তু ওদের সিস্টেমেটিকলি সব কিছু প্রপারলি চেকিং হয়। হ্যাঁ, ইঞ্জিন ইভির উপর বেশি জোর দিয়েছে, ঠিক আছে, ওরা পাবলিক ট্রান্সপোর্ট বেশি ইউজ করে। তো এগুলো কিন্তু পাবলিক অ্যাওয়ারনেসের উপর জোর দিতে হবে। এই দীপাবলি হলো, সেখানে প্রচুর ক্র্যাকার্স ব্লাস্ট হলো মানে দীপাবলিতে, তাহলে এগুলো তো পলিউশন হচ্ছে, প্লাস কারখানার ধোঁয়াগুলো চেক করা হচ্ছে না, এগুলো তো রুটিন চেক করতে হবে, তবেই তো পলিউশন কমবে। এয়ার পলিউশন আমরা দেখো, তুমি দেখবে আমাদের প্লাস্টিক বাড়িতে হয়ে গেলে আমাকে জ্বালিয়ে দিই, কিন্তু প্লাস্টিক জ্বালানো চলবে না, মাটিতে পুঁতে দিতে হবে, বাট সেটাকে মানে রিসাইকেল করতে হবে। কিন্তু এই যে অ্যাওয়ারনেসগুলো, এগুলো গভর্নমেন্টের তরফ থেকেও মানে সচেতন দরকার আছে, পাবলিকও ভাবতে হবে, ঠিক আছে, রিসাইকেলের উপরে বেশি জোর দিতে হবে, এবং পরিবেশের উপর বেশি জোর দিতে হবে গভর্নমেন্টকে। এবং আরবান ফরেস্ট্রি মানে ফরেস্টটা কম্পালসারি করতে হবে। শুধুমাত্র গ্রামগঞ্জলে জায়গা খালি আছে বলে জঙ্গল লাগালে হবে না, শহরাঞ্চলেও মেট্রো সিটিতেও একটা স্পেসিফিক জায়গা করে সেটাকে রাস্তার দুধারে হোক, মানে পার্কে হোক, বা স্পেশাল কোনো জায়গা ডিজাইন করে সেখানে যাতে ফরেস্ট করা যায় তার উপর জোর দিতে হবে। কারণ আর কোনো বিকল্প নেই, কারণ মানুষ তো কথা শুনবে না, এবং কথা না শুনলে তার স্ট্রিক্ট রুল চালু করতে হবে, স্ট্রিক্টনেস চাই।
কারণ আমাদের ভারতবর্ষে একটাই বিশাল সমস্যা, আমরা কিন্তু মানে যেখানে দেবে লেখা আছে প্রস্রাব করিতে মানা, সেখানেই মানুষ প্রস্রাব করবে। যেখানে গুটকা খাওয়া মানা, সেখানে গুটকা খাবে। মানে এটা নিয়ম, এটা নিয়ম আমরা মানে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছি, না আর চলবে না। দিল্লিতে যেটা হয়েছে কাল কলকাতাতেও হবে, অন্যান্য শহরও হবে, হতে বাধ্য। মানে তুমি গাড়ি চালাতে পারবে না এমন অবস্থা। দেখা যাচ্ছে 12টার সময় ভাবলে সন্ধ্যা হয়ে গেছে, এটা কিন্তু ফ্যাক্ট। তো এটা গভর্নমেন্টকে আমি বা প্রশাসনকে মানে ইমিডিয়েট স্টেপ নেওয়ার জন্য অনুরোধ করছি। অ্যাজ এ কমন সিটিজেন, আমি কিন্তু কেউ নই, আমি আম পাবলিক, বাট এটা একটা আমি তোমাদের মাধ্যমে আমি গভর্নমেন্টকে বা প্রশাসনকে এর জন্য ইমিডিয়েট স্টেপ নেওয়ার জন্য রিকোয়েস্ট করছি অ্যাজ এ সিটিজেন অফ আর কান্ট্রি। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম। আর ভিডিওটা একটু শেয়ার করে দেবে, কারণ আমি বললাম কেউ শেয়ার করলেন তাহলে মানুষের কাছে পৌঁছাবে না, অ্যাওয়ারনেসটা পৌঁছাবে না। আমি চাইছি একটা অ্যাওয়ারনেস হোক। তুমি জানলে, তুমি এডুকেটেড লোক, তুমি জানলে, সব জানলে, কিন্তু এটা তো আম পাবলিককে জানতে হবে। গ্রাউন্ড যে কাজ করছে, গ্রাউন্ডে যে আছে, একজন লোয়ার ক্লাস পিপল, যারা একদম মানে ডাউন টু আর্থ, যারা গ্রামে গঞ্জে থাকে, যারা হয়তো লেখাপড়া ঠিক মতো শিখতে পারেনি, তাদের কাছে ভিডিওটা পৌঁছাতে হবে। ঠিক আছে? তবেই তারা বুঝবে, তবেই কিন্তু মানুষ বুঝতে পারবে। অ্যাওয়ারনেস হচ্ছে মেন। ঠিক আছে, চলো আমি ডায়লগ দিলাম, বাট এটা কিন্তু ভেবে দেখার সময় হয়েছে কিন্তু। আর ইগনোর করে কিচ্ছু লাভ নেই। আজকে দিল্লি, কাল কিন্তু কলকাতা হতে বাধ্য, এবং হবেও, দেখে নেবে যদি আমরা স্টেপ না নিই। চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।